নমস্কার, আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই অনুষ্ঠানে যারা নিয়মিত দর্শক রয়েছেন আপনারা জানেন যে এই অনুষ্ঠানে যিনি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং প্রত্যেকটি অনুষ্ঠান আলোকিত করে তোলেন তিনি একজন উচ্চ শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব। কারণ শিক্ষা আমাদের দেয় চেতনা, শিক্ষা আমাদের দেয় মুক্তি, শিক্ষা আমাদের দেয় আলো এবং যে কোনো কুসংস্কারের হাত থেকে, যে কোনো অন্ধ সংস্কারের হাত থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে। এবং জ্যোতিষার্ণব গৌরব যেখানে থাকেন সেই জায়গাটাই আলোকিত হয়ে ওঠে তার শিক্ষার আলোকে এবং সঠিক প্রয়োগের মাধ্যমে। কারণ শুধু জানার মধ্যে সীমাবদ্ধতা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি যে সলিউশন সেটা পাওয়া সম্ভব হয় না। সঠিক প্রয়োগের জায়গাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং জ্যোতিষার্ণব গৌরব হচ্ছেন যেমন তার জানার দিক থেকে বা তার যে জ্ঞানের দিক থেকে একজন আলোকিত ব্যক্তিত্বর সাথে প্রয়োগের দিকটাও কিন্তু ভীষণভাবে তিনি সচেতনভাবে প্রয়োগ করেন এবং কার ক্ষেত্রে কোন সমাধান করতে হবে সেই জায়গাটা তিনি করে দিতে পারেন এবং বাস্তবসম্মত প্রত্যেকটি কথা এবং যুক্তিসম্মত বিজ্ঞানসম্মত কথা বলে প্রত্যেকটি কথাকে আমরা কিন্তু মেনে নিতে পারি। এই মুহূর্তে আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে এবং জ্যোতিষার্ণব গৌরব আপনাদের জন্য উপস্থিত আছেন, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে কিছু টোটকা আজকে দেব, ভালো করে শুনতে থাকুন। সামনে আমাদের রটন্তী কালী পুজো বা মৌনী অমাবস্যা, তো সেই সময় কিছু বিশেষ টোটকা আপনারা প্রয়োগ করলে শত্রু দমন করতে পারবেন বা শত্রুতার থেকে বাঁচতে পারবেন। সেটা কিন্তু থাকবে এই প্রোগ্রামের শেষের দিক করে থাকবে, ভালো করে শুনতে থাকুন। সেটা কিন্তু আলোচনা করবে এবং সেটা যদি ঠিক করে করতে পারেন তাহলে কিন্তু শত্রুতার থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন। আর যেই বিশেষ সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে, হয়তো অলরেডি আপনারা আমাদের স্ক্রলিং এ ফলো করতে শুরু করে দিয়েছেন, সেটি হচ্ছে যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু তিনি নীল সরস্বতী কবচ এবং মন্ত্রপুত পেন তৈরি করছেন এই আমাদের বসন্ত পঞ্চমীতে বা সরস্বতী পুজোতে। এবং সময়ের গুরুত্ব তো অবশ্যই রয়েছে, কারণ বসন্ত পঞ্চমীতে বা আমাদের একটু সাথে থাকবেন এই সময়ে মা সরস্বতীর যে আশীর্বাদ আমরা প্রাপ্ত হই সেটা কিন্তু বছরের অন্য সময়ে পাওয়া সম্ভব নয়। সেই কারণেই এই বিশেষ তিথিতে তিনি আপনাদের জন্য মন্ত্রপুত পেন তুলে দিচ্ছেন এবং সাথে যারা নিতে চাইছেন তাদেরকে তিনি দিচ্ছেন নীল সরস্বতী কবচ, যেটা অবশ্যই যেই ছাত্রছাত্রীরা অকৃতকার্য হয়েছেন বিশেষ করে তাদেরকে বলবো আপনারা প্রত্যেকে এটিকে সংগ্রহ করে রাখুন, অবশ্যই এর থেকে ফল পাবেন। কে আছেন বলুন এবার। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনাকে নমস্কার। আমি সমৃদ্ধি পাল বলছিলাম। কার ব্যাপারে জানার। কোথা থেকে ফোন করেছেন? আমি ফোনটা করছি বহরমপুর থেকে। আমি এখন এখানে ট্রান্সফার জব নিয়ে আছি, বহরমপুর জেলা হাসপাতালে আমি আছি। ও আচ্ছা, জুনিয়র ডাক্তার। ও আচ্ছা, আমার বাড়ি কলকাতা। বেশ, বলুন। আমি জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, জন্ম হচ্ছে 19শে সেপ্টেম্বর 1988। আর কলকাতাতেই জন্ম, সকাল 8:25। সকাল 8:25। কলকাতাতেই জন্ম, তাই তো? আচ্ছা, সোমবার জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রের প্রথম চরণে জন্ম। আপনার ছকটা দেখুন, টিভিতে দেখানো হচ্ছে, ঠিক আছে? রাক্ষসগণ। আচ্ছা, তুলা লগ্ন, ধনু রাশি। ফার্স্ট কথা হচ্ছে আপনার ধনুতে ঢাইয়া চলছে, ঠিক আছে? শনির ঢাইয়া চলছে। আচ্ছা, বুধ আপনার সক্ষেত্রী, খুব ভালো জায়গা, সেই কারণে এরকম পড়াশোনা বা এবং উচ্চশিক্ষা এবং এই ধরনের প্রফেশনে আপনি গেছেন। মঙ্গলটা বক্রী। আচ্ছা, এখন যা দেখতে পাচ্ছি আপনার ক্ষেত্রে, আপনার শনিচন্দ্র বসে আছে তৃতীয় স্থানে, ঠিক আছে? যেটা মানুষের মনের জায়গা, এবং আপনার মঙ্গলটাও খুব একটা ভালো জায়গায় নেই, যারা কিন্তু ডিগ্রিটা কিন্তু খুব একটা ভালো ইয়েতে নেই, যেটার জন্য আপনি মঙ্গল যেহেতু বক্রী এবং ডিগ্রি ঠিকমতো পায়নি, যেটার ইয়েতে কিন্তু একটা ভয় ভীতি
কোনো অলৌকিক কিছু জিনিসপত্র ঘটবে আপনার সঙ্গে, যেটা ঘটছেও আর কি বলতে গেলে, সেটা কিন্তু অলরেডি মানে ধরুন মানে মার্চ এপ্রিলের পর থেকে শুরু হয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমি মোটামুটি 25 সালের মার্চ বা এপ্রিলের এরপর থেকে, কারণ 29শে মার্চের পর থেকে ঢাইয়া ঢুকেছে এবং তারপর থেকে জিনিসটা শুরু হয়েছে, অর্থাৎ এপ্রিল মে এরকম সময়ের থেকে জিনিসটা শুরু হয়েছে, যেটা দেখাচ্ছে। কোনো কারণে কি ভয় বা কিছু পাচ্ছেন আপনি? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই আমার বলার ছিল। মানে ভয় বলতে আমি নিজের যে চরিত্র, আমি খুবই সাহসী। এই ডাক্তারি লাইন বা বাড়ি থেকে এত দূরে একটা জেলার হাসপাতালেরও আছি, আমার সেভাবে কোনো ভয় ভীতি কিছুই নেই। আমি খুব সাহসী মানে ছিলাম। কিন্তু বেশ কমাস ধরে আপনি যে সময়টা বলছেন, আমি কতটা ডেট সহ মনে করতে পারছি না, তবে হবে বেশ ওই 8-9 মাস ধরুন। আমি একটা সবসময় একটা কেমন মানে কি একটা ভয় ভীতি তো হচ্ছেই, সবসময় হচ্ছে কি মানে আমার বাইরে খুব একটা হচ্ছে না, মানে হাসপাতালে থাকলে হচ্ছে না, আমার বাড়ির মধ্যে থাকলে মনে হচ্ছে কেউ আমার সাথে সাথে চলছে। তারপরে হয়তো ঘুমাতে গেলাম, মানে বিছনা থেকে উঠে এসে আমি সোফায় একা একা বসে আছি। আমি কিন্তু ঘুমাতে যাবো, আমার সকালে মর্নিং ডিউটি, আমি জানি, অ্যালার্ম দিয়ে সত্যি, কিন্তু আপনি নিজের অজান্তেই আবার উঠে যাচ্ছেন, গিয়ে বসে থাকছেন, ইয়ে করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি এসে তাড়াতাড়ি ডিনার করে আমি শুয়ে পড়লাম যে আমার মর্নিং ডিউটি বেরাতে হবে, কিন্তু আমি বিছনা থেকে উঠে এসে আমি জানি না কেন সোফার মধ্যে আমি 2 ঘন্টা বসে আছি। মানে আপনি নিজের কন্ট্রোলে থাকছেন না। না, তারপরে ধরুন সকালবেলা আমি যাব ডিউটি বা ইভিনিং ডিউটি, যাই হোক, স্নান বা খাওয়া কিছু করতে বসলাম, হয়তো খেতে বসলাম, সবকিছু নিয়ে আমি নিজেই রান্না করে খাই, খেতে বসলাম তো খাওয়াটা নিয়ে বসেই আছি, ওটা যে আমাকে খেতে হবে আমি জানি না, চুপচাপ বসে আছি, খাওয়া ঠান্ডা হয় কি হয়ে গেল, মানে অ্যাক্টিভিটি অন্য গুলো মনস্ক কন্ট্রোল নেই, হয়ে যাচ্ছে, আপনার নিজের কন্ট্রোলে নেই। থাকছে না, ওনাকে আপনার মনে হচ্ছে আপনার কেউ কন্ট্রোল করছে, তাই তো? এরকম একটা ইয়ে হচ্ছে আপনার। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আমার ঘরে হচ্ছে, আমার হাসপাতালে সেসব কিছু হচ্ছে না। সেখানে আমি যথারীতি পেশেন্টদের সাথে, আমার জুনিয়রদের সাথে, নার্সদের সাথে, মানে অন্য স্টাফেদের সাথে যথেষ্ট ঠিকঠাক একদম। আচ্ছা, দেখুন একটা জিনিস আমি আপনাকে বলি, আপনার যেটা দেখাচ্ছে, আপনি যেখানে থাকছেন সেই জায়গার আশেপাশে মানে হয়তো কেউ মানে কোনো অপঘাতে বা কিছু হঠাৎ করে কেউ মারা গেছেন, যে হয়তো আপনার সঙ্গে খুব ইন্টারাকশন বা মানে কথাবার্তা এরকম একটা ছিল, ভালো একটা সম্পর্ক ছিল, যেটার জন্য কিন্তু তার একটা দৃষ্টি বলুন বা নেগেটিভ একটা এনার্জি বলুন, যেটা কিন্তু আপনার উপরে পড়ছে, যেটাই কিন্তু আপনাকে মানে এরকম ভাবে কন্ট্রোল করছে বা আপনার নিজের মধ্যে থাকতে পারছেন না। এই যে ভয় পাচ্ছেন, কেউ ফলো করছে মনে হচ্ছে, হঠাৎ করে দেখবেন রাতের বেলায় ঘুম ভেঙে যাচ্ছেন, মনে হবে কেউ পাশে দাঁড়িয়ে আছে বা কিছু এরকম, কিন্তু তারপর দেখবেন যে কেউ নেই, এরকম অনেক রকম মানে জিনিসপত্র হয় এই ধরনের কেসে। তো সেরকম কিছু একটা ঘটনা দেখাচ্ছে। আপনার আশেপাশে কেউ মানে মারা টারা গেছে এই 8 মাস 9 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে? হ্যালো 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 হ্যালো, আমার মনে হচ্ছে কোনো সংযোগে প্রবলেম হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, যাই হোক, যেটা মনে হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি যে ওনার এরকম কোনো একটা ঘটনা কিন্তু ঘটেছে আশেপাশের ইয়েতে, যেটার জন্য কিন্তু ওনার এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে, মানে একটা নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে, যেটা কিন্তু ওনাকে কন্ট্রোল করছে, যেটার জন্য ওনার মনে হচ্ছে যে কোনো কাজ করতে যাচ্ছেন নিজের মধ্যে কিন্তু থাকছেন না বা নিজে সেই কাজটা করছেন না। আর এটা ওর বাড়িতেই হচ্ছে, স্পেশালি বাড়িতেই হচ্ছে, কারণ বাস্তুর আশেপাশে জিনিসটা ঘটেছে, যেটার জন্য ওই বাড়ির নিশ্চয়ই দোষ আছে, কারণ মঙ্গল যেহেতু বক্রী, মানে ছকটাই এমন, উনি যেখানেই যাবেন সেখানে কিন্তু বাস্তুদোষের কবলে পড়বেন। তাহলে সেই বাস্তুদোষ যেহেতু আছে, অর্থাৎ বাড়ির নিজস্ব যে একটা ন্যাচারাল প্রোটেকশন, সেটা কিন্তু নষ্ট হচ্ছে, যেই প্রোটেকশনটার কারণে মানে সেই বাস্তু নিজের প্রোটেকশন দিতে পারছে না, তাই কি হচ্ছে, এই নেগেটিভ এনার্জি কিন্তু বেশি করে সেই জায়গায় প্রভাবটা ফেলতে পারছে, যেটার জন্য ওনাকে এরকম কন্ট্রোল করছে বা এরকম ভয়ভীতি কাজ করছে ওনার মধ্যে। এবং এই জিনিসটাই মানে কাটিয়ে দেওয়া সম্ভব। কিভাবে করতে হবে না, এই যে বিভিন্ন তিথি যেমন থাকে, এই সামনে যেমন রটন্তী কালী পুজো বা মৌনী অমাবস্যা, এইগুলো কিন্তু খুব ভালো তিথি এই ধরনের কাজের জন্য। সুপার ন্যাচারাল বা ভৌতিক কিছু ঘটনা ঘটছে এই ধরনের আপনার সঙ্গে, বাড়িতে কোনো রকম কিছু ফিল করছেন যেগুলো স্বাভাবিক নয়, সেই ধরনের জিনিস যদি ঘটে, এই ধরনের জিনিস কিন্তু এই কালী পুজোয় বা এই মৌনী অমাবস্যায়, মাঘ মাসের যে অমাবস্যা, সেই অমাবস্যায় কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু খুব সাকসেসফুলি করা হয় এবং সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট পাওয়া যায়, যেটা দেখা যায়।
তাহলে আছে? অশুভ শক্তির অস্তিত্বের কারণে যদি আপনার মানে বিভিন্ন নানা আয় রকম উন্নতির সমস্যা জায়গা- হয়। হ্যাঁ, উন্নতি আটকে যাবে, বাধা দেবে, নিজেকে কন্ট্রোল করবেন, নিজের মধ্যে নিজে থাকতে পারবেন না, বিভিন্ন রকম দুর্ঘটনা ফাড়া ঘটাবে, মানসিক অবস্থার অবনতি ঘটাবে, নানা রকম ভাবে প্রবলেম করবে। আপনি কোনো কাজে মন দিতে পারছেন না, ভয় পাচ্ছেন, এবং আপনার যে আয় উন্নতি বা আপনার যে একটা সাকসেস সেই জায়গাতেও বাধা পড়তে পারে। এটাও কিন্তু এই ধরনের নেগেটিভ এনার্জির একদম। প্রভাবে, ঠিক আছে? তো সেগুলো এই- কিন্তু এই তিথিতে কিন্তু ভালো করে কাটানো হয়। যদি আপনারা এরকম ফল ভুগছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনার যে কোনো জায়গায় গিয়ে এই তিথিটা কাজে লাগিয়ে কিন্তু করতে পারেন, তাতে কিন্তু সাকসেস বেশি পাবেন। বারবার বলছি, এই ধরনের প্রবলেমে যারা ভুগছেন তারা কিন্তু এই তিথিটাকে কাজে লাগান, তাতে কিন্তু খুব সাকসেস পাবেন। কারণ আমি বিভিন্ন ক্লায়েন্টের এই সময়টাই কাজ করি এবং করছিও, যারা কিন্তু এই ধরনের সমস্যা থেকে নানাভাবে মুক্তি পেয়েছে। একদম। কারণ এই ধরনের কাজ কিন্তু এই সময় করা হয়। তো কে আছেন দেখুন। মানে এ মাসের 18 ও 19 তারিখের আগে আপনাদের যোগাযোগ করতে হবে। হ্যাঁ, এবং এবার যদি সবার আমি- করা যাবে না, কারণ তিথি সীমিত, কয়েকজনেরই করা যাবে, সবার কিন্তু করা যাবে না। সেই জন্য সবাই মানে ভাববেন না যে এলেই আপনার কাজ হয়ে যাবে, কারণ মানে ঠিকঠাক সময়ে বা আগে আসতে হবে, তবেই কিন্তু আমি নিতে পারবো। কারণ ওই যে বললাম যে সময় সীমিত, তার বাইরে যাওয়ার সুযোগ নেই, তার মধ্যে আমাকে করতে হবে। তো কে আচ্ছা, আছেন কে বলুন। আছেন বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, 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 আমি একটু ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম বলুন। ছেলের নাম অর্ণব ঘোষ। কি? অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 31/7/2000 সাল। 31/7/2007। হ্যাঁ, 31/7/2000 সাল। ও 2000। 2000। আচ্ছা, সময়টা বলুন। এই সন্ধ্যে 6টায়। সন্ধ্যে 6টা। আর জন্মস্থান? বাড়িপুর। বারুইপুর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোথা থেকে ফোন করছেন? আমি বাড়িপুর থেকে ফোন করছি। আচ্ছা আচ্ছা, মানে এই অনুষ্ঠান কবে কবে, মানে এই চ্যানেলে কি আপনি প্রত্যেকদিন দেখছেন? হ্যাঁ, আমি দুদিন ধরে ট্রাই করেছিলাম ওনাকে, তা কালকে লাইভ হয়নি বলে আজকে। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, সাথে আছেন, বলুন, বলে দিচ্ছেন। আচ্ছা, সোমবারে জন্মবার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মকর লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম এবং রাক্ষসগণ। আচ্ছা, ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আপনি টিভি স্ক্রিনে দেখতে পাবেন, ঠিক আছে ছকটা? আচ্ছা, মঙ্গল ডাউন হয়ে আছে, বুধ সকেত্রী ভালো, চন্দ্রও সকেত্রী। পড়াশোনার জায়গা মোটামুটি ভালো দেখছি। কি কি করেছে ও? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, এখন মানে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ওর। হ্যাঁ, কিন্তু কর্মস্থানের জায়গাটা কিন্তু প্রবলেম আছে, বুঝেছেন? এস্টাবলিশমেন্টের জায়গায় প্রবলেম একটু, কারণ লগ্নে কেতু থাকলে ওভারঅল চার্টের উপর একটা নেগেটিভ প্রভাব পড়ে, ঠিক আছে? যেটার জন্য তার শুভ কাজে বাধা দেয়, যে কোনো হওয়া কাজও কিন্তু আটকে যাবে বা দেরি হবে। এবং ওর যেটা দেখা যাচ্ছে সপ্তম স্থানে রবি, শুক্র, মঙ্গল, চন্দ্র, রাহু। দেখুন, আমি মাউস দিয়ে দেখাচ্ছি আপনার এটা ছকটা। এখানে যেটা আছে রবি, শুক্র, মঙ্গল, চন্দ্র, রাহু, একসঙ্গে 5টা গ্রহ, পঞ্চগ্রহের যোগ এখানে রয়েছে। এটা যদি শুভ গ্রহ হতো ভালো হতো, কিন্তু এখানে কিছু গ্রহ আছে এগুলো খুবই অশুভ। যেমন রবি শুক্রের কম্বিনেশন, যেটাকে বলে দারিদ্র যোগ, ঠিক আছে? রবি মঙ্গল, যেটা হচ্ছে মানে এটাও খারাপ যোগ, অর্থাৎ লোকজন পিছনে লাগে, শত্রুতা করে, বন্ধু বান্ধব স্থান থেকেও প্রবলেম করে, এবং কোনো মহিলার দ্বারা কিন্তু কোনো মানে প্রবলেম বা কিছু হওয়ার একটা যোগ, ঠিক আছে? কোনো প্রেম বা ইয়ে ঘটিত কেসে কোনো মহিলার দ্বারা হয়ে গেছে স্যার, ওগুলো সব। হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কারণ ওর কিন্তু আচ্ছা। সেই চোখ দেখাচ্ছে। এখন ছেলে আমার মেডিসিনে চাকরি করছে। হ্যাঁ, তো ওর হচ্ছে উন্নতির জায়গা করতে গেলে লগ্নে কেতুর প্রভাবটা কাটাতে হবে, ঠিক আছে? যাতে কিন্তু ভালো জায়গায় প্রমোশন বা ভালো ইয়েতে যেতে পারে, আয় উন্নতির জায়গা ভালো হবে। কিন্তু এই সপ্তম স্থানটা খারাপ থাকার জন্য ওর কিন্তু বিয়ের জায়গাটাও ডিস্টার্ব, বুঝেছেন? ওর কিন্তু বিয়ে দিতে গেলেও খুব দেখে শুনে দিতে হবে, এবং এই প্রভাবগুলো না কাটিয়ে কিন্তু চলবে না, কারণ সপ্তমে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক দোষও করছে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু এগুলো আসবে, মাথা গরমের জায়গা একটা তৈরি হবে, এবং মানে কিছুটা নার্ভাসনেস, ভয় ভীতি, এগুলো একটু ওর মধ্যে আসতে পারে এই জায়গাটা। এবং ভবিষ্যতে নার্ভের জায়গা নিয়ে কিছু সমস্যা আসতে পারে। বাইক ফাইক চালালে একটু সাবধানে চালাতে বলবেন, দুর্ঘটনার যোগ আছে, ঠিক আছে? মঙ্গল সপ্তমে তো দুর্ঘটনার যোগ আছে, এইগুলো কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এবং এই সপ্তম স্থানের যে প্রবলেমটা, এইটা ঠিক করে দিলে ওর কিন্তু লাইফে আর খুব একটা প্রবলেম থাকবে না, স্মুথলি এগোবে,
ঠিক আছে? এমনিতে ভালো ছক, বৃহস্পতি শনি ভালো আছে, যেটা খুবই শুভ যোগ, খালি সপ্তম স্থানটা প্রবলেম, এইটাকে ঠিক করে দিতে হবে, বুঝেছেন? বলে দিচ্ছি, কিন্তু বিয়ে থা দিলেই হবে না, এই দোষ না কাটিয়ে দেবেন না, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, দেখুন ওর বিয়ের যোগ এই 26 সালের সেপ্টেম্বর থেকে এটা শুরু হচ্ছে, ঠিক আছে? 2026 সালের সেপ্টেম্বরের পর থেকে শুরু হচ্ছে, যেটা চলবে 2032 সালের মে মাস পর্যন্ত। অনেকটা টাইম আছে, লম্বা টাইম, কিন্তু ওই যে বললাম এই প্রভাবগুলো কাটিয়ে দিতে হবে, মাঙ্গলিক, গ্রহণ দোষ এবং রবিচন্দ্র, যেটা আর কি মানে রবি শুক্র, চন্দ্র রবি শুক্র, যেটা হচ্ছে দারিদ্র যোগ, এইগুলো কিন্তু ঠিক করে দিতে হবে, নাহলে কিন্তু পার্টনার ভালো হবে না এবং বিবাহিত জীবনে অশান্তি, ঝামেলা, বিচ্ছেদের মতো যোগ তৈরি করে, ঠিক আছে? এবং অবশ্যই ভালো থাকবে, ঠিকঠাক করে এগুলো কাটিয়ে দেওয়া গেলে অবশ্যই ভালো হবে, ঠিক আছে? এবং এগুলো কিন্তু মানে গ্যারান্টি সহকারে কাটানো হয়, এগুলো এমন কিছু প্রবলেম নয়, এগুলো একটু ঠিক করে কাটিয়ে দিলে লাইফে কিন্তু প্রবলেম থাকবে না, এটুকু আপনাকে আমি বলে দিলাম। এখনো সময় আছে, কম বয়স আছে, এগুলো করিয়ে দিতে হবে। কিটা বলুন? না, অসুবিধা নেই, কিন্তু শুক্রের প্রতিকারটা যেটা বললাম, দারিদ্র যোগটা কাটিয়ে দিলে ওর উন্নতিটা আরো ভালো হবে, না হলে কিন্তু স্টপ হয়ে যাচ্ছে, উন্নতির জায়গা আসছে না, ওর ওই জায়গাতেই থেমে থাকছে, ঠিক আছে? মানে খুব একটা ইনক্রিমেন্ট বা ইয়ের জায়গায় পৌঁছতে দেবে না, না হলে কিন্তু ওই জায়গাতেই ভালো উন্নতি হবে যদি এই দারিদ্র যোগটা ঠিক করে কাটিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এগুলো একটু করবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং আপনি যদি মনে করেন জ্যোতিষান্ন গৌরবের সাথে যোগাযোগ করবেন, তাহলে দেখুন বুকিং নাম্বারে, এটা শুধুমাত্র আপনাকে বলছি না, প্রত্যেককে বলছি, যারা যারা যোগাযোগ করতে চাইছেন বুকিং নাম্বারে আপনারা ফোন করে নিন। এবং মৌনী অমাবস্যা উপলক্ষে যদি আপনার ঘরের বা আপনার বাস্তুর কোনো অশুভ শক্তি বিরাজ করছে, আপনি বুঝতে পাচ্ছেন কিন্তু কিছু করতে পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু বাস্তুযোগ্য করাতে হলে বা কোনো কাজ যদি বা ক্রিয়া করাতে চান, আপনারা সত্ত্বেও যোগাযোগ করে নিন, কারণ আগামী 18 বা 19 তারিখের আগে আপনাদের কিন্তু যোগাযোগের জায়গাটা সেরে ফেলতে কারণ হবে। হ্যাঁ, সবার জন্য, ওই যে বললাম যে সবার জন্য করা যাবে না, হ্যাঁ, মানে কিছু লোকেরই করা যাবে, কারণ দেখুন সময় তো আমার হাতে থাকবে না, তিথিটা ওইটুকু টাইম, তার মধ্যেই যা করার করতে হবে, সেটা বেরিয়ে গেলে আর করা যাবে না, তাহলে তার মধ্যে যে কটা করা যাবে সেই কটাই, সবার তাহলে হবে না, তাদের যারা প্রথমে আসবে তাদেরকে ইয়ে করা যাবে। এবং এটা খুব ভালো তিথি, যেটাতে কিন্তু এই ধরনের প্রবলেম, অশুভ শক্তির প্রভাব বা বাধা পড়ছে বিভিন্ন কাজে, অশান্তি ঝামেলা বাড়িতে প্রচন্ড ভাবে হচ্ছে বা মাথা গরম হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যার কিন্তু সমাধান এই সময় করা হবে, এটা কিন্তু খুব শুভ সময়। আচ্ছা, এই সময় একটা টোটকা বলি, এই রটন্তী অমাবস্যার দিনে যেটা করবেন শত্রু দমনের জন্য, ভালো করে নোট করুন, 3টে জবা ফুল মা কালীকে মানে দেবেন, চরণে দেবেন বা মন্দিরে দেবেন, যে কোনো কালী মন্দিরে গিয়ে 3টে জবা ফুল দেবেন, তার মধ্যে একটি জবা ফুল আর তুলে আনবেন, এবং তার সঙ্গে একটা বেল পাতা, সেই দুটোকে এনে আপনি গঙ্গা জলের মধ্যে বাড়িতে রেখে দেবেন, এবং সেইটা পরের দিন অমাবস্যা কেটে গেলে আপনারা সেটাকে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবেন, এবং এটা 3 মাস রাখবেন, তাতে কিন্তু আপনার শত্রুতার জায়গা অনেকটা কেটে যাবে, এবং শত্রুর থেকে যে সমস্যাগুলো আসছিল সেগুলো অনেকটা আপনাকে আটকে দেবে, সেগুলোর থেকে ক্ষতি বা প্রবলেমের জায়গাগুলো আপনাকে কিন্তু প্রোটেকশন দেবে। এটা কিন্তু করে দেখুন, ভালো থাকবেন অবশ্যই, ঠিক আছে? কে আছেন? কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার দিদির সম্বন্ধে জানতে চাইছি। দিদির সম্পর্কে? দিদির নাম বলুন। আচ্ছা, নাম বলুন আর ডেট অফ বার্থ। দিদির নাম হচ্ছে অর্পিতা বেদ। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ হচ্ছে 31/1/1991। আচ্ছা, 31/1/1991। সময়? রাত্রি 8:30। আচ্ছা আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন। কি নিয়ে জানবেন? ওর স্বাস্থ্য নিয়ে, বিবাহিত জীবনটা নিয়ে একটু জানতে চাইছি আমি। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ, সিংহ লগ্ন, সিংহ রাশি, এখন কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা ভালো নয়, ফার্স্ট কথা বলি, কারণ সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু বা সিংহ রাশি দুটোই তো সিংহ, এইটার জন্য যেটা দেখা যাচ্ছে যে ওর মানে অষ্টম স্থানে ঢাইয়া চলছে, ঠিক আছে? অষ্টম হচ্ছে মানুষের আয়ু স্থান বা মারক স্থান, সেখানে যদি শনির ঢাইয়া চলে শারীরিক জায়গা নিয়ে ভয় থাকে, এখনো কিন্তু 2 বছর কিন্তু শরীরের জায়গাটা নিয়ে সত্যি খুব ভয়ের জায়গা আছে, কোনো দুরারোগ্য রোগ ব্যাধি ধরা পড়তে পারে বা কোনো দুর্ঘটনার শিকার হতে পারে, এইটা একটা ফার্স্ট কথা, ঠিক আছে? এবং
এবার যেটা আসি যে সিংহ লগ্ন বা সিংহ রাশির জন্য ওর কি মাথা গরম হয়? হ্যাঁ, কি বলছেন? ওর কি মাথা গরম হয়? হ্যাঁ, মাথা গরম হয় হ্যাঁ, মাঝে মাঝে। হ্যাঁ, এটা হবে, কারণ ওর হচ্ছে সিংহ লগ্ন সিংহ রাশি, এবং সিংহ কোনো মেয়েদের ইয়ে হলে তখন কিন্তু তার মধ্যে একটা পুরুষালী ভাবটা বেশি চলে আসে, যেটার জন্য কিন্তু তার কথাবার্তা একটু রাফ অ্যান্ড টাফ এবং মাথা গরমের জায়গা তৈরি হয়, যেটার জন্য তার ভালো সম্পর্ক নষ্ট করে। শ্বশুর বাড়ি বলুন ইয়ে বলুন, সেখানে কিন্তু অশান্তি ঝামেলা দেখা দেবে, এবং সেখানে মানে কোনো মহিলা কেউ থাকবে যার সঙ্গে কিন্তু তার শত্রুতার জায়গা তৈরি হবে। বুঝতে পারছেন? কোনো মহিলা কেউ আছে যার সঙ্গে কিন্তু তার শত্রুতার জায়গা, মানে সেখান থেকে কোনো রকম প্রবলেম, তার সংসার ভাঙা বা কিছু মানে তার নামে লাগানো, এইগুলোর জন্য একটা মানে কাজ করছে কোনো মহিলা, যেটার জন্য কিন্তু তাকে মানে সাংসারিক জীবনে ভোগাচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, ওর একটু মানে ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটু প্রবলেম হচ্ছে, একটু ঝগড়া, একটু অশান্তি হচ্ছে, আর একটু শত্রুটাও দেখি মানে। ওই যে বললাম শনির ঢাইয়া চলছে, এবং সিংহর ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে মহিলা শত্রু, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? শত্রু কিন্তু মহিলা শত্রু, কোনো পুরুষ শত্রু নয়, এবং বাড়িরই মহিলা শত্রু, সে ওর ননদ পিসিমা যাই হোক একটা কিছু হতে পারে এরকম জায়গা, ঠিক আছে? এইটা কিন্তু দেখাচ্ছে ওর ছক থেকে, তাহলে সেই জায়গা থেকে সাবধান হতে হবে, ওর কিন্তু একটা প্রোটেকশন দরকার, নাহলে কিন্তু এই বিবাহিত জীবন কিন্তু তার কিন্তু টিকবে না, টিকতে দেবে না, বিশেষ করে মানে ও চাইলেও সেটাকে টেকাতে পারবে না, বাইরের থেকে এমন ভাবেই তার বিরুদ্ধে কিন্তু কথা বলা হচ্ছে বা তাদের সংসার ভাঙনের জন্য চেষ্টা করা হচ্ছে। এইটা কিন্তু ঠিক করতে হবে। তাহলে এই জায়গাটা যেটা বললাম, এইটা সাবধান হন, সচেতন হন। ওকে বলুন এখন থেকে যে একটা যদি সীসার আংটি যদি পারে, একটা ডান হাতের মধ্যম হাতে সীসার আংটি শনিবার দিনে ধারণ করতে বলুন এখন, ঠিক আছে? এটা করতে বলুন। শনিবারটা তাকে একটু নিরামিষ খেতে বলুন, আর হলুদ রং নীল রং বেশি ব্যবহার করতে বলুন, ঠিক আছে? লাল রংটা কম ব্যবহার করতে বলুন, একটু হলুদ আর নীল ব্যবহার করতে বলুন। আর পারলে মা কালীর মন্দিরে মানে পরপর 3টে অমাবস্যা একটু পুজো দিতে বলুন, ঠিক আছে? ওর নাম গোত্র দিয়ে একটু পুজো দিতে বলুন, এবং সেই পুজোতে যে জবা ফুলগুলো পাবে সেই জবা ফুলটা একটা করে জবা ফুল নিয়ে এসে নিজের বালিশের নিচে একটা কোনো প্যাকেট বা কিছুই করে রেখে দিতে বলুন, এবং 1 মাস সেটা থাকবে, পরের অমাবস্যায় আবার চেঞ্জ করে অন্য জবা ফুল এনে রাখবে, এরকম 3 বার করতে বলুন, ঠিক আছে? এতে কিছুটা জায়গা প্রোটেকশন দেবে, এবং বাকি জায়গাগুলো ওকে ঠিক করতে হবে। হ্যাঁ, করা যাবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং বাকি যারা রয়েছেন প্রত্যেককে বলবো, আপনারা যারা মৌনী অমাবস্যার আগে বাস্তু দোষ সংশোধন করতে চাইছেন আপনারা যোগাযোগ করে নেবেন, এবং সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে তুলে দিচ্ছেন মন্ত্রপুত পেন এবং নীল সরস্বতী কবচ, যেগুলো কিন্তু বিশেষভাবে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সহায়তা করবে। অতএব এই যে সুবর্ণ সুযোগগুলো যেটি আপনারা বছরে একমাত্র সময়ে পেয়ে থাকেন, মানে এই সরস্বতী পুজোর সময়, সেটিকে হাতছাড়া করবেন না, কারণ এই জায়গাগুলো মানে যেই আপনার পড়াশোনার জায়গাটাকে অনেকটা স্ট্রং করে দেয়। অবশ্যই আপনার নিজের হতে পারে, আপনার সন্তানের হতে পারে, তাদের জন্য কিন্তু এই সময় সরস্বতী কবচটা কিন্তু সব থেকে বেশি ফলপ্রসূ। অনেক সময় কিন্তু বানানো যায় সরস্বতী কবচ, অনেকেই অনেক টাইমেই বানায়, কিন্তু সব থেকে বেশি কার্যকরী হয় কিন্তু এই তিথিটাতে, যেটা কিন্তু মা সরস্বতীর পুজোর দিনে। এই দিনটা কিন্তু কাজে লাগান অবশ্যই, তাতে কিন্তু আপনার সন্তান এবং আপনার নিজেরও পড়াশোনা এবং পরীক্ষার জায়গায় সাকসেস এনে দেবে। এবং মন্ত্রপুত পেন এই সময় তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বা একে দেওয়া হবে, যারা প্রতিকার করাবে এই মাসে তাদের জন্য থাকছে বিশেষ, এবং সেটাই কিন্তু আপনাদের সাকসেস এনে দেবে। আমার অনেক ক্লায়েন্টকে কিন্তু আমি এই মন্ত্রপুত পেন দিয়ে তাদেরকে পরীক্ষায় অনেক ভালো ফল এনে দিতে সাহায্য করেছি, এবং তারা কিন্তু সেগুলো সাকসেস পেয়েছে। যেই কারণেই আমি এই জিনিসটা কিন্তু করি বারবার, যেটা কিন্তু আপনাদের সবার জন্য যাতে ভালো করে পড়াশোনা হয় এবং সাকসেস পেতে সাহায্য করে। একদম। এবং তাই বুকিং নাম্বারে ফোন করে আপনারা বুকিং করে চেম্বারে আসুন বা বাস্তু ভিজিট করাবার জন্য যোগাযোগ করুন, এবং দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।